আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আব্বু এত সুন্দর সুন্দর ইলিশ মাছ আনছে। ইলিশ মাছগুলো একদম চকচক করতেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বাসায় যেহেতু শুক্রবার অনেক কিছু স্পেশাল রান্না হবে। কি কি রান্না হবে সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে। আর তার পাশাপাশি কিন্তু আব্বু আজকে অনেকগুলো মাছ আনছে। কি কি মাছ আনছে একটু দেখাই। ইলিশ মাছ, তারপর এখানে আছে কই মাছ, তারপর আনছে রুই মাছ। জেনিন তো রুই মাছ ছাড়া একদমই খেতে পারে না। তার জন্য আম্মু সকাল সকাল আমাকে উঠাই দিছে যে দেখো আব্বু কি কি বাজার করে নিয়ে আসছে। আর এই যে আমি একটু বসে বসে দেখতেছিলাম। আর এদিকে তাজও ঘুম থেকে উঠে গেছে। কি করো? কি বানাও? এটা আবার কি? আরে ও, এটা বানাইতেছো? কি দিয়ে বানাইতেছো? তোমার হাতে কি এগুলা? টায়ার টেয়ে? এগুলা কি? হুম, লম্বু লেগেছে তোমার? এই লম্বুলা কে আইনা দিছে? কে আইনা দিছে? আমি আইনা দিছি। খুশি হইছ? ঠিক আছে, রং দিয়ে আম্মুর একটা ছবি এঁকা দিবা, ঠিক আছে? ওকে। সব ক্লিক আজকে শেষ করে দিবা? এটা কি কালার ক্লে? এটা টাইলও চেলে? আর এদিকে আমি তাদের সাথে গল্প করতে করতে কিন্তু আম্মু রান্নাবান্না একদম বসাই দিছে দেখেন। আর ভাই কি বলবো, ঢাকা শহরবাসীদের অনেক মারাত্মক দুর্যোগ যাচ্ছে। কারণ একদমই গ্যাস নাই ভাই, গ্যাসের কোথাও গ্যাস নেই ঢাকা শহর। আমাদের এলাকার মধ্যে অত্র এলাকায় একটুও গ্যাস নেই। তার জন্য ভাই কি করব, খেতে তো হবে কোনো রকম। আর এই যে এখানে আম্মু কিন্তু রান্না করছে লার্কি চুলার মধ্যে দেখেন। লাকড়ি চুলার মধ্যে রান্না করছি বললামই তো। আর একদমই ভাই কোথাও চুলা টুলা জ্বলে না। আর এলপি গ্যাস তো ভাই নাই বললেই চলে। ওইটা একদম কী যেন হয়ে গেছে ভাই। মানে এত ভাই সিরিয়াল এলপি, মানে এলপি গ্যাসের ওইখানে মানে টাকা যদি অগ্রিমও দিয়ে আসি তারপরও ভাই পাওয়া যায় না। আর কি করব, এই যে দেখেন মাটির চুলাও নাই। বৃষ্টিতে মাটির চুলা একদম ভেঙে গেছে। তার জন্য আম্মু এই যে ভাত যে ঠিকা দেয় মার গালুনি, ওইটার মধ্যে কিন্তু আম্মু রান্না করতেছে। আর শুক্রবার মানেই ভাই স্পেশাল, আমাদের খেতেই হবে, যাতে ভাই পেটের ভাত হজম হবেই না। তার জন্য ভাই এই যে দেখেন, মানে গ্যাস তো নাই বললামই, মানে লাকড়ি চুলার মধ্যেও ভাই এত কিছু রান্না করে খেতেই হবে, যেহেতু বিকজ শুক্রবার। আম্মু তো আমাদের বকতেছে আর রান্না করতেছে, বলতেছে আমাকে আর বাবাকে নাকি দিবে রান্না করার জন্য। আর এর মধ্যে ভাই বৃষ্টি হইতেছে, উপরে ছাদ নাই, কিছু নাই। একটু পরপর বৃষ্টিতে চুলা নিভে যাওয়া লাগে, কারণ বৃষ্টির মধ্যে তো ভাই আগুন জ্বলবে না। আম্মু এই যে এখানে রোস্ট রান্না করতেছে। আর আম্মুর হাতের রোস্ট কিন্তু ভাই অনেক মজা হয়। এর আগেও আমি ভিডিওতে অনেকবার বলছি আমার আম্মুর রোস্টটা এত পরিমাণে ইয়াম্মি হয়, অনেক টেস্টি হয়। আর বিশেষ করে তাজের আব্বু কিন্তু আমার আম্মুর হাতের রোস্টটা অনেক পছন্দ করে, উনি অনেক তৃপ্তি করে খায়, ওনার নাকি অনেক ভালো লাগে। আর এই যে এখানে আম্মু গরুর রেজালাও রান্না করছে দেখেন, একদম লাল লাল ঝাল ঝাল দেখা যাইতেছে। রোস্ট দিয়ে কি আর শুধু শুধু খাওয়া যায়? জেরিন বলতেছে আমার জন্য একটু গরুর মাংস রান্না করো। তার জন্য কিন্তু জেরিনের জন্য এই যে এখানে গরুর মাংস রান্না হচ্ছে লাল লাল ঝাল ঝাল। ধোয়ার কারণে ভাই ক্যামেরাটা বারবার ঘোলা হয়ে যেতেছিল, এত পরিমাণে তাপ ছিল। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, তারপরে অনেক তাপ ছিল, মানে চুলার সামনে একদমই দাঁড়ানো যাচ্ছিল না। আর এই যে এখানে পোলাও চাল টাল ধুয়ে ভিজায় রাখছে আম্মু, তেজপাতা, তারপরে কিশমিশ, বাদাম, এখানে দারচিনি, এলাচে সব কিছু একসাথে দিয়ে রাখছে। পোলাওটা কুকারে রান্না হবে। আম্মু বলতেছে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আর অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এই যে বৃষ্টির পর কিন্তু আম্মু এখানে সাদা ইলিশ রান্না করছিল। আর সাদা ইলিশটা আমি আর দেখাইতে পারি নাই, কারণ তখন অনেক বৃষ্টি ছিল। আমি গোসল করতে গেছিলাম, রান্নার পর দেখি আম্মু টেবিলে আইনা সার্ভ করছে। আর এই যে এখানে স্যালাড আছে, তারপরে এই যে খাবার দাবার আম্মু সুন্দর করে বেড়ে দিছে। এখানে রোস্ট দিছে, তারপর একটা ইলিশ মাছ, সালাদ আর পোলাওটা
পোলাওটাও কিন্তু মাশাল্লাহ অনেক ঝরঝরে হয়েছিল, বৃষ্টি বৃষ্টি ভাব, মানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদারের মধ্যে খাবার একদম জমে গেছে। আর এই যে খাবার দাবার শেষ করে কিছু কাজ ছিল সেগুলো শেষ করলাম, কি কাজ সেটাও বলবো। এই যে দেখতে পারতেছেন এত এত ছোট ছোট বেবিদের জামা, নিশ্চয়ই সন্দেহ হচ্ছে এত ছোট ছোট জামা কিসের জন্য। আমি আবার জামা কাপড় বিক্রি করতে বসলাম নাকি? না ভাই, জামা কাপড় বিক্রি করছি না। আবার আমার তাজও তো ছেলে, ওরও তো এই জামাগুলো লাগবে না, নিশ্চয়ই কোয়েশ্চেন করতেছেন অনেকে। আর আমি কোয়েশ্চেন করে না, আমি অ্যান্সার দিচ্ছি। এখানে কিন্তু আমি জামাগুলো বানাইছি নিজের হাতে, একটু একটু সেলাই কাজ শিখতেছি, মানে নতুন নতুন অভিজ্ঞতা যা হইলে আর কি। মানে শখের বসে মানে ভাইয়ের মেয়ের জন্য এই ছোট ছোট জামাগুলো বানাইছি। তাজের মজু মামার মেয়ে হয়েছে কিছুদিন আগে, ওর জন্যই কিন্তু এই ড্রেসগুলো বানাইছি। ওকে দেখতে যাব, আমি এখনও যাই নাই দেখতে, আম্মু আব্বু দেখে আসছে, আমি যাই নাই। আমি যে এখানে কিছু ওর জন্য ড্রেস বানাইছি, আমার জামা, তারপর আম্মুর জামা বানাইছি। ওইখান থেকে কিছু কাপড় ছিল, তারপর কিনে আনছি কিছু কাপড়, সবগুলো মিলাই ঝিলাই এই যে বানাইছি। নতুন নতুন টেলার শিখছি ভাই। ছোটো ছোটো কিউট কিউট জামাগুলো বানাইতে কিন্তু ভাই ভালোই লাগে, বড়দের জামার তুলনায় ছোটোদের জামা কিন্তু দেখতে অনেক জোস লাগে আমার কাছে। বিশেষ করে দেখেন এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে ব্ল্যাক কালার ছিল, সুন্দর একটা টপস ছিল, একটা প্যান্ট ছিল, সাথে একটা ব্যান্ডও বানাইছি। তারপরে এই যে এখানে আমি ববি ফ্রক বানাইছি ওর জন্য। ববি ফ্রকটা আমার কাছে অনেক জোস লাগছে, অনেক ভালো লাগছে দেখে। এই যে দেখেন বানাইছি, নিজে বানাইছি দেখা ভাই, না আসলেই অনেক ভালো লাগছে। মানে আমার মধ্যে যে এমন প্রতিভা আছে আমি কখনো ভাবি নাই। অনেক শখ করে বানাইছি, অনেক মানে ভয়ও লাগছে পারবো কিনা বা নষ্ট করে ফেলবো কিনা। কিছু কিছু জামা একটু ছোট ছোট বানাইছি, আবার কিছু কিছু জামা একটু বড় বড় বানাইছি, কারণ যাতে ও 6 মাস হইলেও পড়তে পারে। কারণ রিসেন্টলি ও হয়েছে 1-1.5 মাসের মতো ওর বয়স হয়েছে। যেহেতু গরমকাল, আমি আর এক্সট্রা করে হাতা দিইনি, ফিতা দিয়ে বানাইছি। কারণ বাচ্চারা কিন্তু ভাই মানে বেশি জামা কাপড় পরে থাকলে কিন্তু ওদের ভালো লাগে না। ডক্টররাও বলে সবসময় খোলামেলা জামা কাপড় পরানোর জন্য বেবিদের। তার জন্যই এরকম করে ডিজাইন করে আমি বানাইছি প্রত্যেকটা ড্রেস। আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমার অনেক ভালো লাগছে। মানে জীবনের প্রথম কিছু বানাইছি আমি নিজে অভিজ্ঞতা দিয়া, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে ড্রেসগুলো আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার কার জন্য বানাইছি সেটা তো বললামই, ভাইয়ের মেয়ে হয়েছে, মজু মামার মেয়ে হয়েছে। আর এই যে মাশাল্লাহ বলবেন সবাই, আমার ভাইয়ের মেয়ে কাশ্মীরি বেগম, আমার আব্বু ভালোবেসে ওর নাম দিছে। আর এই যে কাশ্মীরি বেগমকে কিন্তু সবাই মিলে দেখতে চলে আসলাম। আব্বু আসছিল, আম্মু আসছিল। এই যে সুন্দর মাশাল্লাহ দেখেন আমার আম্মুটা হাসতেছে, একদম আমাদের মতোই হয়েছে নাকি দেখতে বলতেছে বারবার। দেখেন আব্বুর কোলে ওইটাও একদম হাসতেছে, অনেক এনজয় করতেছিল, মনে হইতেছিল কত জানে চেনা আমাদের। আর ওরে দেখা তো ভাই আমি তো চোখই ফেরাইতে পারতেছিলাম না, মানে তাজের কথা মনে পড়ে গেছে। তাজ যখন এতটুকু ছিল, আব্বু আম্মু বা আমি কোলে নিয়ে বসে থাকতাম, দেখতাম ওকে শুধু। আর তাজ তো যাইয়া ভাই একদম দুষ্টুমি শুরু করছে। দেখেন ও তো কোথাও গেলে ভাই ওরই রাজত্ব হয়ে যায়, মানে ওইটাই ওর বাড়ি ঘর, সব কিছু ওর, সব কিছু। কাশ্মীরি বেগমের কাছে গিয়ে তো ও একদম খুশি, খালি সবসময় ফোনে দেখতো কাশ্মীরি বেগমকে। আব্বু যখনই বাইরে থেকে আসতো বা কাজ থেকে আসতো, আইসাই বলতো যে কাশ্মীরি বেগমকে ফোন দেওয়ার জন্য। আর ভিডিও কলে আমরা কাশ্মীরি বেগমকে দেখতাম। তাজও দেখতো, কিন্তু তাজ আজকে প্রথম দেখছে বেবিকে, দেখা তো ভাই অনেক অনেক এক্সাইটেড, ও অনেক খুশি হয়েছে। ও তো এবার বাসা থেকে বলতেছে আসবেই না, ওকে নিয়ে আসতে চাইতেছিল বারবার করে। আর আবার আব্বু কিন্তু ভালোবেসে নামটা দিছে কাশ্মীরি বেগম। কার কার নামটা ভালো লাগছে আমাকে কমেন্টসে জানাবেন। আব্বু দেখেন কোলে নিয়ে অনেক খুশি, তাজও খুশি একদম। আমারও ভাই ভালো লাগছে অনেক। আর ফুপ্পিদের বাসায় গিয়ে কিছু হালকা পাতলা নাস্তা করলাম। এই যে মিষ্টি দিছে, মিষ্টিগুলো অনেক মজা ছিল। আর এই যে আমার ভাই, ওরই বাচ্চা হয়েছে, হৃদয় ভাই, আমার ফুপাতো ভাই কাশ্মীরি বেগম, ওইটা ওর বাবা। একদম বাবার কোলে উঠে দেখেন কি করতেছে, মানে দুষ্টামি করতেছিল। একদম বললাম না তাজের কথা মনে পড়ে গেছে। তাজও কিন্তু ছোটোবেলা এমন ছিল, মানে ও যার করে যাইতো তার সাথে একদম মিশা যাইতো। আব্বু ভাইয়া বাবু আমাকে দাঁড়াও একটু ছবি তুলে দেই তোমাদের একসাথে একটু। আর ও তো ভাই কী বলবো মাশাল্লাহ, আমি মানে চোখই ফেরাইতে পারতেছিলাম না। অনেক দিন পরে ছোট বেবি দেখছি, আমার তো ভাই অনেক ভালো লাগছে। একদম আমার ভাইজি আমাদের মতোই হয়েছে, এই ফুপি হয়ে গেলাম। আর একটা তো ভাইজি আছেই সাফা, ওকেও আপনারা চেনেন। আর ও হচ্ছে ছোটো বেবি। আর এই যে যে জামাগুলো বানায় আনছি, একটা মানে সব জামার মধ্যে একটা জামা পরাইছি।
আর তাছাড়াও কিন্তু আরও কিছু ড্রেস ছিল, আমি আরও কিছু ড্রেস দিছিলাম, ওই ড্রেসগুলো আর পরাই নাই। আর এই যে আসার সময় মজু মামা ওর জন্য কত কিছু দিয়ে দিছে। কেনই বা নাম ভাই মজু মামা রাখা হয়েছে, নিশ্চয়ই একটা কারণ আছে ভাবতেছিলেন। এই যে সেই কারণ, মানে যখনই ভাই আমাদের বাসায় আসবে তাদের জন্য এত এত কিছু নিয়ে আসবে, নয়তো বা ও গেলে ওকে এত এত কিছু দিয়ে দিবে। এই যে আসার সময় আমার ছেলে এত কিছু নিয়ে আসছে, ওর মজু মামা ওকে কিনে দিছে। এখন এগুলা সব আইনা আমাকে দেখাইতেছে, দেখো মজু মামা আমাকে কত ভালোবাসে, আমাকে কতগুলা গিফট দিছে। তাজ তো ভাই মহা খুশি। কার কার ভাই এমন মামা আছে আমাকে জানাবেন। আমারও ভাই এমন একটা মামা আছে, আমার ছোট মামা আমাকে অনেক আদর করে। এরকম তাজকেও কিন্তু তাজের মজু মামা অনেক আদর করে। দেখেন মানে সব সময় ভাই আমার এই ভাইটা, মানে যখনই ও যাবে, এই জন্যই তো মানে ভালোবেসে নাম দিছে মজু মামা। আজকে ভাই অনেক ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আর কোথায় কোথায় আমার ভুল হয়েছে সেটা আমাকে কমেন্টসে জানাবেন, সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।